আল্লাহর হাবিব মসজিদে বসে রয়েছেন। রাসূলের এক সাহাবী, বালক সাহাবী, অল্প বয়স, নাম হলো হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের দাড়ি ধরে এরকম দেয়, আমার দিকে তাকান, এরকম দাড়ি ধরে, দাড়িতে হাত দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আপনারে অনেক মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর পয়গম্বরের গর্দানে মোহরে নবুয়তের মধ্যে চুমা দেয় আর বলে, নবী গো, আমি কিন্তু আপনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। আপনার মহব্বত আমার দিলের মধ্যে অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তালহা, দাবির মাধ্যমে ভালোবাসা প্রমাণ করা যায় না। এ তালহা, তুমি যদি সত্যি আমি পয়গম্বরকে ভালোবাসা থাকো, তাহলে দলিল দেওয়া লাগবে, দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। হযরত তালহা বলেন, নবী গো, কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন? আমি তালহা দুনিয়ার সব চাইতে আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর হাবিব বলে, এ তালহা, আয়। নিজের কোমর থেকে তরবারিটা বের করে হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায় দেয়, বলে, তালহা যাও, নবীর মহব্বতের প্রমাণ দাও। এই মুহূর্তে তুমি যদি তোমার মায়ের গর্দান থেকে মাথাটা কাইটা আমি পয়গম্বরের কাছে হাজির করতে পারো, আমি নবী বুঝবো তুমি সবচেয়ে বেশি মহব্বত আমি নবীকে করো। কার গর্দান কাটতে বলছেন? যে মা সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। উম্মতে, ওই পীরের বাড়ি যায় জান্নাত খুঁজা লাভ নাই। কোন মানুষের দরবারে দরবারে ঘুরা জান্নাত তালাশ করো না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোর জান্নাতের সুসংবাদ তোর মায়ের কদম তলে দিয়া দিছি, খুঁজা দেখ, মায়ের সেবা কইরা জান্নাত কামায়া লও। হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মায়ের গর্দান কাটতে বলেছেন। হযরত তালহা পয়গম্বরের হাত থেকে তরবারিটা নিয়ে একটা দৌড় মারছে। কার গর্দান কাটতে বলছেন বাবা? বলেন না কার গর্দান? মায়ের গর্দান কাটতে বলেছেন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের গর্দান কাটতে বলেছেন। বিশ্ব নবীর হাত থেকে তরবারি নিয়ে একটা দৌড় মারছে। নবীর মহব্বত প্রমাণ করবে, আল্লাহর হাবিবের মহব্বত প্রমাণ করবে তালহা বিন বরা। হযরত তালহার দৌড় দেখা পয়গম্বরের দিলের মধ্যে ইয়াকিন হয়ে গেছে, সবচেয়ে বেশি মহব্বত আমাকেই করে। আল্লাহর হাবিব পেছনে যায় আর বলে, পাগল দাঁড়াও, আর যাইবা না, যাওয়ার দরকার নাই। আমি নবী বিশ্বাস করেছি তুমি সবচেয়ে বেশি মহব্বত আমি নবীরে করো। তলহারে আয় আয়। আল্লাহর হাবিব তলহারে বুকের মধ্যে জড়ায় ধরছে, নিজে পয়গম্বরের বরকতি দেহের মধ্যে দুই হাত দিয়া হযরত তলহাকে আঞ্জায় ধরছে। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, তলহারে, আমি বিশ্বাস করছি পরীক্ষায় পাশ করছো, গোল্ডেন জিপিএ 5 পাইছো, যাও যাও, বাড়ি চলে যাও। আমি পয়গম্বর ওয়াদা দিলাম, হাসরের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে চিনতে পারবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, বাপ তার সন্তানকে পরিচয় দিবে না, বাপ দৌড়ে যাবে মায়ের কাছে, সন্তান দৌড়ে যাবে মায়ের কাছে, মাগো একটা নেকির জন্য তোমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের মধ্যে যায়, দিবানি একটা নেকি।
মা বলবে কে তুমি, তোমাকে চিনি না, দুনিয়াতে আমার বিয়ে শাদী হয় নাই। দৌড়ায় যাবে বাবার কাছে, বাবা গো দুনিয়ার হায়াতের জিন্দেগিতে একটু অসুখ হইলে জ্বর হইলে মাথার কাছে বসে বসে কাঁদতার বলতা আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের অসুস্থতাটা আমারে দাও, বিনিময়ে আমার কলিজার টুকরা আমার নয়নের পুতুল আদরের দুলাল রে ভালো বানায় দাও। আব্বারে একটা নেকির জন্য জাহান্নামে যাই, দিবানি একটা নেকি দিলে আমি জান্নাতের মধ্যে যাইতে পারি। বাপ বলবে তোমাকে আমি চিনি না, ভাই ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একটা কঠিন মুহূর্ত আসবে বাবা, যেদিন নিজের সন্তান বাবাকে অস্বীকার করবে, নিজের সন্তান মাকে অস্বীকার করবে, মা বাবাকে অস্বীকার করবে, ভাই বোনকে অস্বীকার করবে, বোন ভাইকে অস্বীকার করবে, স্বামী তার স্ত্রীকে অস্বীকার করবে, স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে। এমন একটা কঠিন মুহূর্তে আমি পয়গম্বর তোরে রাইখা আল্লাহর জান্নাতে যাব না। যাও তালহা বাড়ি চলে যাও, আমি পয়গম্বর ওয়াদা দিলাম তোর মতো আশিক যিনি নবীর মহব্বত প্রমাণ করতে গিয়া নিজের মায়ের গর্দান কেটে ফেলতে চায়, তোর মতো পাগল রে রাইখা আমি সরকার আলম আল্লাহর জান্নাতে যাব না। যা বাড়ি চলে যা। হযরত তালহা বিন বরা বাড়ি চলে গেছে, কুবা নামক জায়গায় তার বাড়ি। কুবা নামক জায়গায় হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চলে গেছে। হযরত তালহা মাঝে মাঝে আল্লাহর হাবিব তালহাকে দেখতে যায়, তালহাও মাঝে মাঝে আল্লাহর হাবিবকে দেখার জন্য মদিনায় আসে। আল্লাহর হাবিবের কাছে হঠাৎ একদিন খবর আসছে, নবী গো যেই ব্যক্তি আপনার মহব্বত প্রমাণ করতে যায় মায়ের গর্দানটা কেটে ফেলতে চায়, ওই তালহা বিন বরা বড় অসুস্থ হয়ে গেছে, তালহার জবান বন্ধ হয়ে গেছে, তালহা মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর হাবিব তার কলিজার টুকরা আশিকের খবর শুইনা, কলিজার টুকরার খবর শুইনা, আল্লাহর হাবিবের পছন্দের সাহাবী, যে সাহাবী নবীর মহব্বত দুনিয়াতে প্রমাণ করার জন্য মায়ের গর্দান কেটে ফেলতে প্রস্তুত, দৌড়ায়া যায় তরবারি নিয়া। ওই সাহাবী অসুস্থ, নবীর দিলের ভিতরে মায়া লাগছে। আল্লাহর হাবিব আর দেরি করে নাই, মুহূর্তের ভিতরে রওনা হয়ে গেছে কুবার দিকে। কুবায় আসলেন, হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসছে আল্লাহর নবী সরকার দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঢুকে দেখি তালহার জবান বন্ধ হয়ে গেছে, তালহার চোখের কোনা বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝর্ণার মতো ঝরে ঝরে পড়তেছে। পয়গম্বরের চেহারার দিকে তাকায়াম, কি যেন বলতে চাই কিন্তু জবান খুলে না। আল্লাহ পয়গম্বরের সাহাবী হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট দুইটা কাঁপতেছে, নবীর মহব্বতে চোখের কোনা বেয়ে পানিগুলো ঝর্ণার মতো গড়ায়া জমিনে পড়তেছে। আল্লাহর নবী হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখা নিজের চোখের পানি সংবরণ করতে পারেন নাই। বরকতের নবী, রহমতের নবীর চোখের পানি গড়ায়া পড়ছে। তার তাকদীর কত ভালো, যার জন্য রহমাতাল লিল আলামিনের চোখের পানি গড়ায়া পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সময় হযরত তালহার পাশে বৈশা, এরপরে হযরত তালহার আত্মীয় স্বজন ভাই বারাদার যারা আছে তাদের ডাক দিয়ে বলি, ও তালহার আত্মীয় স্বজন ভাই বারাদার শোনো, আমার মন বলতেছে আমার তালহা খুব বেশি সময় দুনিয়ার জমিনে থাকবে না। তালহার আত্মীয় স্বজন, আমি পয়গম্বর মদিনায় চলে যাই, রাতের বেলা যদি আমার তালহার ইন্তেকাল হয়ে যায়, আমার তালহার ইন্তেকালের খবরটা তোমরা আমি নবীর কাছে পৌঁছায় দিবা। আমি পয়গম্বর নিজে হাত দিয়া ধইরা ধইরা আমার পাগলটার শেষ গোসলটা আমি নিজে দিয়া দিব। আল্লাহু আকবার। আমি পয়গম্বর নিজের হাত দিয়া ধইরা ধইরা কাফন নামক শেষ জামাটা আমার তালহার গায়ে আমি জড়ায় দিব। আমি পয়গম্বর ইমাম হইয়া জানাজার নামাজটা পড়ায় দিব। আমি পয়গম্বর নিজের হাত দিয়া ধইরা আমার পাগলের, আমার কলিজার টুকরা সাহাবী তালহার লাশটা কবরের মধ্যে নামায় দিব। যাও যাও, আমি চলে যাই, খবরটা কিন্তু আমার কাছে পৌঁছায় দিবা। আমি নবী খবরটা শুনলে আমার তালহার জানাজাটা আমি পড়াবো,
কাফনটা আমি পরাবো, আমার এই হাত দিয়া ধইরা ধইরা আমার তলহার শেষ গোসলটা আমি দিয়া দিব, খবরটা কিন্তু পৌঁছায়া দিবা। আল্লাহর হাবিব মদিনায় চলে আসছে, আল্লাহর কুদরতে কদিরা, আল্লাহর কুদরতে হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা খুলে গেছে। হযরত তালহা ডাক দিয়ে বলে, ভাই রে আয় আয় আমার কাছে আয়, আমার মন বলতেছে আমি খুব বেশি সময় দুনিয়ার জমিনে থাকবো না, আমি আমার নাকের গোড়ায় মালাকাল মউত আজরাইলের গন্ধ পাই, আমি আমার নাকের গোড়ায় জান্নাতের খুশবু পাই। এ ভাই, আমি দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যাই, বিদায় হওয়ার আগে একটা নসিহত করা যায়, বাইরে রাতের বেলায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, খবরদার আমার ইন্তেকালের খবরটা কিন্তু আমার পয়গম্বরের কাছে তোমরা পৌঁছায়া দিও না। তলহার ভাইরা কয়, কি বলো এটা? নবী নিজের হাত দিয়ে গোসল করায় দিলে জাহান্নামের আগুন হারাম হবে। নবী নিজের হাত দিয়া শেষ জামাটা যদি তোমার গায়ে জড়ায় দেয়, জাহান্নামের আগুন হারাম হবে। আল্লাহর নবী যদি নিজে ইমাম হয়ে তোমার জানাজার নামাজ পড়ায়, তুমি ইমানদার আশিকে রাসূল, জান্নাত তোমার জন্য ওয়াজিব হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকারে দো আলম যদি নিজের হাত দিয়ে ধইরা তোমার লাশটাকে কবরের মধ্যে নামায়া দেয়, জান্নাত তোমার জন্য ওয়াজিব হবে, জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে যাবে। এত বড় সুবর্ণ সুযোগ কেন হাতছাড়া করবা? হযরত তালহা কান্দে আর বলে, ভাই রে আমি জানি আমার পয়গম্বর যদি আমার গোসলটা করায়া দেয়, নবী যদি আমার কাফনটা নিজ হাতে পড়ায়া দেয়, আমার নবী যদি আমার জানাজার ইমাম হয়ে জানাজার নামাজটা পড়ায়া দেয়, আমার নবী যদি শেষ বিদায়টা নবীর হাত দিয়ে আমার লাশটা কবরের মধ্যে নামায়া দেয়, ও ভাই আমি জানি আল্লাহ আমার জন্য জান্নাতকে ওয়াজিব করবেন, জাহান্নামকে হারাম করে দিবেন। কিন্তু বাইরে এটাও জানি রাতের বেলায় আমার ইন্তেকাল হয়ে গেলে আমার নবীর কাছে মদিনায় যদি রাতের বেলা খবরটা পৌঁছায় যায়, নবী আমাকে এত ভালোবাসেন, রাতের বেলায় নবী মদিনার থেকে কুবার পথ ধরবেন। কিন্তু আমি জানি এই মদিনার মধ্যে আমার পয়গম্বরের দুশমনির কোনো অভাব নাই। বাইরে আমার জানাজা পড়াইতে আইসা আমার নবী যদি কোনো পাহাড়ের গিরিপথে শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যায়, একটা পাথরের আঘাত যদি আমার নবীর গায়ে লাগে, আমি তলহা জান্নাতে যায়া শান্তি পাবো না, আমি জাহান্নামে যায়া শান্তি পাবো যদি দেখি দুনিয়াতে আমার পয়গম্বর নিরাপদে আছে। এটার নাম মহাব্বত। এটার নাম কি? এটার নাম মহাব্বত, এটার নাম আশিকে রাসূল। এটাই নবীর প্রেম। নবীর প্রেম দাবির মাধ্যমে না, দলিলের মাধ্যমে হয়। ঠিক নেবে ঠিক বলেন? আজকের এই মাহফিল নবীর প্রেমের একটা বহির প্রকাশ ঘটানোর জায়গা আছে। সেটা হলো আমরা মসজিদকে আল্লাহর ঘর বলি, বাইতুল্লাহ, আর মসজিদ আবাদ করার জন্য যেই লোকগুলো দরকার, ওই লোকগুলো যেই ফ্যাক্টরিতে তৈরি হয়, ওটার নাম হলো মাদ্রাসা। এইটাকে বলি নবীর ঘর, কারণ এইখানে নবুয়তের যে এলেম, এই এলেম এখানে শিক্ষা দেওয়া হয়। এলমে ওহীর শিক্ষা এই মাদ্রাসাগুলোতে হয়। এই মাদ্রাসাগুলো যদি টিকে না থাকে, মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। ঠিক না? ঠিক বলেন? কারণ দিন যদি মানুষের ভিতরে দিনের বুঝ না থাকলে, আপনারা কে বলেন মসজিদে মানুষ যাবে? সুতরাং যতদিন এই মাদ্রাসাগুলো টিকে আছে, ততদিন দিন টিকে আছে। মাদ্রাসা নাই তো দিন শেষ হয়ে যাবে। এই জন্য এই মাদ্রাসাগুলো টিকায় রাখার দরকার আছে না?